দিগন্ত বিস্তৃত মাঠের মধ্য দিয়ে এমন রাস্তা কোথাও দেখেছেন? এটা নুল্লা হাওর, জগন্নাথপুর, সুনামগঞ্জ। 100। তোমার কয় টাকা দেয় হাজিরা? আজ আমরা জগন্নাথপুর এবং দিরাই উপজেলা দেখাবো। সকালে শীতলপাটির বালাগঞ্জ এবং জেনারেল ওসমানীর ওসমানীনগর উপজেলা দেখে তাজপুর থেকে চলে আসলাম খাদিমপুর 30 টাকা, আর খাদিমপুর থেকে এই জহিরপুরের ভাড়া 10 টাকা। জহিরপুর হচ্ছে জগন্নাথপুর উপজেলার শুরু, যদি আমরা ওসমানীনগর উপজেলা থেকে আসি। যা হোক, জহিরপুর থেকে সৈয়দপুর ভাড়া হচ্ছে এদিকে 40 টাকা, আর সৈয়দপুর থেকে ভবের বাজার এই দিকের ভাড়া হচ্ছে 20 টাকা। ভবের বাজার থেকে জগন্নাথপুর তাও ভাড়া 20 টাকা। তবে আমরা যাব আরও গভীরে, যাব ভুরাখালী। জগন্নাথপুর থেকে সিএনজিতে উঠলাম ভুরাখালীর উদ্দেশ্যে। এই দিকে ভাড়া হচ্ছে 60 টাকা। যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই হাওরটা দেখা। এই হাওরের নাম নুল্লাহ হাওর, আর নুল্লাহ হাওরের শেষ মাথা থেকে দিরাই উপজেলার শুরু। আসলে এমন দিগন্ত বিস্তৃত হাওর বাংলাদেশে খুব একটা দেখা যায় না। যত দূর চোখ যায় শুধু ধান এবং ধান, আর মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে গেছে। এই রাস্তাটা বর্ষাকালে সম্পূর্ণ ডুবে থাকে। এখন এপ্রিল মাস, এ কারণে শুষ্ক আছে। আসলেই উপভোগ্য, যেটা ভাষা দিয়ে বোঝানো যাবে না। চলে আসলাম বুড়াখালী। এখানে জগন্নাথপুর শেষ, ওই পারটা হচ্ছে ধীরাই। তো এই হাওরটার নাম হচ্ছে রায় বাঙ্গালী হাওর, দিরাই উপজেলার রায় বাঙ্গালী হাওর। এখানে কিছু লোক বসতি আছে, এই জায়গা থেকে শুরু। এই গাছগুলা হাওরে অ্যাভেলেবেল। দুইজন ভাইয়ের সাথে পরিচয়, ওখানের লোকাল। তাদের ভাইকে হাওরটা ঘুরে দেখতেছি। এখানেও বেশ কিছু গরু দেখা যাচ্ছে। কয়টা গরু আছে? কয়টা গরু আছে? 100। তোমার কয় টাকা দেয় হাজিরা? হাজিরা 1.5 মণ ধান। ধান 1.5 মণ ধান। 1.5 মণ ধান বলতে পুরো সিজন সে গরুগুলা পালবে। প্রতি একটা গরু পালার জন্য 1.5 মণ করে ধান পাবে। গরুর একটা পাল, ওই বাচ্চা ছেলেটা আর ওই যে একজন মুরব্বী, এই দুইজনে দেখাশোনা করে। সকাল হলে মাঠে নিয়ে আসে, সারাদিন মাঠে চড়ায়, আবার সন্ধ্যা হলে নিয়ে যায়। পুরা সিজন সে কাজই করবে, বিনিময়ে প্রতিটা গরুর জন্য 1.5 মণ করে ধান পাবে। রায় বাঙ্গালী হাওর দেখে আবার বুড়াখালীর দিকে যাচ্ছি। এখানে তো পুরা রাস্তায় ব্লক, এত বেশি পরিমাণে গরু। আসলে সুনামগঞ্জের যেখানেই যান প্রচুর গরু দেখা যায়, কারণ হাওর এলাকা, এ কারণেই। এত গরু দেখিনি তো আগে, আর বলছি এত গরু একত্রে আগে দেখি নেই। এখানে কয়টা? এখানে কয়টা? 100। আরেকটু
এবার পিরার পালা। বুড়াখালী থেকে আবার ৬০ টাকা ভাড়া জগন্নাথপুর। এই নুল্লাহ হাওর আয়তনে বিশাল, এক্সাক্ট আয়তন আমার জানা নাই। শুধু এই হাওরের সৌন্দর্য দেখতেই কয়েকদিন এখানে থাকা উচিত। ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে ছবি তোলা যেতে পারে। বিশেষ করে অনেক পাখি কিন্তু দেখা যায়। এই রাস্তাগুলা বর্ষায় সম্পূর্ণ ডুবে থাকে এবং এই উপজেলার মানুষের তখন চলাচলের একমাত্র মাধ্যম নৌকা। শীতকালে কিছুদিন শুধু এভাবে ভেসে থাকে। অনেকে মাছ ধরতেছে, ওনারাও মাছ ধরে যাচ্ছে হাওর থেকে নিজ বাড়িতে। তো জগন্নাথপুর আসলে অবশ্যই এই নুল্লাহ হাওর দেখবেন। বিশেষ করে বাইকে আসলে আরও ভালো লাগবে। ইনশাআল্লাহ আমার পরবর্তী ইচ্ছা বাইকে আসবো এই এলাকায়। এবং পুরা বাংলাদেশ আবার বাইকে ঘুরবো ইনশাআল্লাহ। বাংলার প্রকৃতি, বাংলার জনজীবন, যেটা আমাকে সার্বক্ষণিক আকৃষ্ট করে। জগন্নাথপুর থেকে এবার যাচ্ছি পাগলা। ভাড়া হচ্ছে ৫৫ টাকা। এটা হচ্ছে পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। পাগলা এলাকাটা সুনামগঞ্জ জেলার এই দিকটায় প্রচুর ঘূর্ণিঝড় হয়েছিল। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অবস্থিত। দক্ষিণ সুনামগঞ্জ আর একটা নাম হচ্ছে শান্তিগঞ্জ। আসছি এই মসজিদটা দেখার জন্য। এই মসজিদটার নাম হচ্ছে পাগলা মসজিদ, দক্ষিণ সুনামগঞ্জ বা শান্তিগঞ্জ। তো এটা খুব দৃষ্টিনন্দন একটা মসজিদ, একদম নদীর পাশেই। এটা হচ্ছে মহাসিং নদী। এই মহাসিং নদীর পাড়েই হচ্ছে পাগলা মসজিদ ও পাগলা মাদ্রাসা। পাগলা মসজিদটা ঐতিহাসিক। এটা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। এখান থেকে সিলেট শহরের ভাড়া হচ্ছে ৮০ টাকা। এভাবে একদিনেই সিলেট শহর থেকে জগন্নাথপুর, ধীরাই ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ঘুরে আবার সিলেট শহরে চলে আসা যায়। এমন ভ্রমণ ভিডিওর জন্য আমার পেজের সাথেই থাকুন।